না এত রাইতে বেলা কি চাও? চয়না আপার সাথে আমার কিছু কথা ছিল। মানে তুমি ছেলেদের পছন্দ করো, তার মানে তোমার ফিলিং লাইক গে? না না ওসব কিছু না, তুমি আমাকে ভুল বুঝছো। এইটারে আমার ঘর থেকে কাঠ ধরে বাইর করে দে। আমাকে লিয়ে বানাইব টিভি প্রোগ্রাম, আমাকে অতীত লিয়ে কথা কইব, হ্যাঁ আমার পরিবার লিয়ে কথা কইব। এত বড় খায়েশ বান্ধবী ওর। আসুক না আরেকবার, একদম চুল ছিঁড়া রাইখা দিব না। পরিবার আঙ্গ কোনো পরিবার নাই, আঙ্গ কোনো অতীত নাই, আঙ্গ কোনো বর্তমান নাই, আঙ্গ কোনো ভবিষ্যৎ নাই, আমার কিচ্ছু নাই। ঠিকই কইছো সখী। কত বড় সাহস এ বান্ধবী, আমাকে পরিবার লইয়া টিভি প্রোগ্রাম করতে চায়। দুলা ভাই, চয়নকে দেশে রাখা ঠিক হবে কি না আমি ঠিক বুঝতে পারছি না। ঠিকই তো, চয়নের কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে দুলা ভাইয়ের পলিটিক্যাল ক্যারিয়ার অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা কি বাজে কথা বলছো, এরকম কিচ্ছু হবে না। আরে আপা আপনি জানেন না, দুলা ভাইয়ের যে পলিটিক্যাল ক্যারিয়ার, যদি এই কথাটা জানাজানি হয়ে যায় তাহলে এগেনস্টে যারা আছে তারা তো এটাকে ক্যাশ করে ফেলবে আপা। কোনো ঝামেলাই হবে। মূর্খের মতো কথা বলো না তো, স্নিগ্ধা ঠিক কথাই বলেছে। এই জন্যই আমি বলছিলাম চয়নকে আপনারা দেশে বাইরে পাঠিয়ে দেন। নরওয়ে কিন্তু ট্রান্সজেন্ডারদের জন্য 1 নাম্বার দেশ। আমি কিন্তু না জেনে বলছি না, আমি খোঁজ খবর নিয়েই কিন্তু বলছি। লিটন, তুই সব ব্যবস্থা কর, আমি চয়নকে নরওয়ে পাঠিয়ে দেবো। চয়ন, চয়ন, আমি বাড়িতেই থাকবো, বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। আপা, আপনাকে খুব টেন্স লাগছে। মানে কি নিয়ে এত টেনশন করছেন? এত ভালো একটা আইডিয়া মাথায় আসলো। কি আইডিয়া আপা? বৃহন্নলা হিজড়াদের নিয়ে একটা আইডিয়া। একটা টিভি প্রোগ্রাম করব, সিরিজ হবে, রিসার্চ বেসড। হারুন ভাইও রাজি ছিল। তাহলে আর সমস্যাটা কি আপা? সমস্যা আছে রে ভাই। যাকে নিয়ে প্রোগ্রামটা করব, মানে শুরু করব, সে রাজি হচ্ছে না। আচ্ছা আপা, একজন চয়না রাজি হবে না, আর একজন হবে। এই দেশে কি হিজড়ার অভাব আছে? একজন চয়না আপার অভাব আছে জাহিদ। আমি চেয়েছিলাম চয়না আপাকে দিয়ে প্রোগ্রামটা শুরু করতে। চয়না মানে বস্তিতে যে আমাদের সেভ করেছিল? আচ্ছা আপা, এই প্রোগ্রাম করতে ওনার সমস্যাটা কি? আসলে আমি তো শুধু তাদের বর্তমান না, তাদের অতীত, তাদের পরিবারকে তুলে আনতে চাই এই প্রোগ্রামে। সমস্যা হলো তারা তাদের পরিবার নিয়ে কথা বলতে চায় না। বিষয়টা খুব সেন্সিটিভ, কিন্তু তাদের পরিবার যদি তুলে ধরতে পারতাম না, তাহলে প্রোগ্রামটা হিট করতো, দর্শক খুব পছন্দ করতো, আমি শিওর। আচ্ছা আপা, আপনি কি প্রোগ্রামটা স্টুডিওতে করতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি ওদেরকে স্টুডিওতে এনে কথা বলা। সেরকমই তো প্ল্যান ছিল। প্ল্যানটা চেঞ্জ করে দেন না আপা। কিরকম? ইনভেস্টিগেশন টাইপের কিছু করেন, গোয়েন্দাগিরি টাইপের, সেখানে প্রচুর থ্রিল থাকবে। গুড আইডিয়া। আরে আমি তো এই জন্য তোমাকে নিয়ে চলি। ওদেরকে স্টুডিওতে আনার কি দরকার? আমি ঘুরলাম ওদের পিছনে, ওদের আতা পাতা সব জোগাড় করে ফেললাম। হ্যাঁ, এইটা বরং অনেক ইন্টারেস্টিং হবে আপা। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আপা। হারুন ভাই, ম্যাগাজিনটা দেখেছো? কিসের ম্যাগাজিন হারুন ভাই? তোমার হাতের নিচে, দেখতে কখন পাঠিয়েছি, এখনো দেখা হয়নি? সরি 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 হারুন ভাই, আমি আসলে অকুপাইড ছিলাম, টেন্স ছিলাম, আর আমি এখন ইটস ওকে। শোনো, কভার ফটোতে যে ভদ্রলোক আছেন তার একটা ইন্টারভিউ করো।
খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি এনার সাথে কখনো দেখা করেছি বলে তো মনে হয় না। এত পরিচিত লাগছে চেহারাটা। অল্প বয়সে ব্যবসায় এত সফলতা, এর রহস্য কি? Everyone said work hard, but I say something else. Hard work without intelligence will not find success anymore. স্যার, আমাদের বেশিরভাগ দর্শক বাংলা ভাষাভাষী। আপনি যদি পুরোটা একবার বাংলায় বলতেন। I can. আমি ভালো বাংলা বলতে পারি। থ্যাংক ইউ স্যার। এবার যদি উত্তরটা বাংলায় বলতেন। আপনার টাইম কিন্তু চলে যাচ্ছে। একই উত্তর যদি আমি আবার দিই, ওখান থেকে কিন্তু আপনার মাইনাস হতে থাকবে। পরের প্রশ্নে যাচ্ছি স্যার। আপনি কতগুলো কোম্পানি চালান? প্রশ্নটা তো ভালো হলো না। আমি কে, আমি কি, আমি কোত্থেকে এসেছি, আমার বিজনেস আসলে কি, এই সব কিছু জেনেই তো আপনি আমার কাছে এসেছেন। আমার ইন্ট্রোতে বিয়ার্সে তো আপনি জানাবেন যে আমি কি কি করছি। সো এই কথাগুলো যদি আমি আমার মুখ দিয়ে এখন বলি, আমার টাইম ওয়েস্ট আপনি করছেন না? ডাবল জব, আই হ্যাড দ্যাট। সরি স্যার। 5 minutes left. Quick question, please. যারা ব্যবসায় নতুন, সফলতার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন? Again? আমি তো বলেছি আমার ব্যবসার রহস্য কি, সাফল্য কি, আমার ফিলোসফি কি, আমি কি বিশ্বাস করি। হার্ড ওয়ার্ক উইথ ইন্টেলিজেন্স, এটা নতুনদের প্রতি আমার থাকবে। এই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন। হোয়াট আফটার নেক্সট? আপনার পরিবার সম্পর্কে বলুন স্যার। I think you are not the right person to interview me. একজন সফল মানুষকে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, একজন সাকসেসফুলি মানুষকে কিভাবে কোয়েশ্চেন করতে, সেটা আপনি জানেন না, বোঝেন না, আপনি শেখেননি। আপনাকে তো আগে সেটা জানতে হবে নাকি? Am I right? আমার মনে হয় কি আপনি সোজা ফুটপাতের পান দোকানদারের কাছে চলে যান। উনি কিভাবে বিজনেসটা দাঁড় করিয়েছেন সেটাকে ওনার কাছ থেকে জানুন, শিখুন। তার 5 বছর পর আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে তখন অনেক কিছু শেখাবো। আই থিঙ্ক আমি সেটা ডিজার্ভ করি। এনিওয়ে, ইটস টাইম ওভার। তুমি গো না, আই এম ভেরি বিজি অ্যাট দিস মোমেন্ট। যাই, চলো। থ্যাংক ইউ স্যার। ইজি আপা, বি ইজি। আমাদের প্রফেশনে যে কত ধরনের অভিজ্ঞতাই হয়। অপমানটা বেশি হয়ে গেল না? ওনার তো টাকার প্রচুর অহংকার। অনেক অহংকার। যাই হোক, আমার কাজ আমি করে যাব। আমার বিশ্বাস উনি ওনার ভুল একদিন বুঝতে পারবেন এবং আমাকে সরি বলবেন। অত সহজ হবে না আপা। উনি সমাজের অনেক প্রভাবশালী একজন বিজনেসম্যান। যতই প্রভাবশালী হোক, কোনো না কোনো দুর্বল দিক তো নিশ্চয়ই আছে। আমি সেই দুর্বল দিক খুঁজে বের করব, তারপর তার অপমান ফেরত দেব। আচ্ছা আপা, আপনি যখন ওনাকে ওনার ফ্যামিলি সম্পর্কে কোশ্চেন করলেন, উনি তো রেগে গেলেন। সেটাই তো, খেয়াল করেছো জয়না আপার সাথে অয়নসারের চেহারার কি অদ্ভুত মিল। চয়না আপাকে? আরে ওই যে বস্তিতে আমরা ধাওয়া খেলাম না, ওই যে আপুরা যে সেভ করলো আমাদের। হ্যাঁ, প্লিজ টেক ইট। এটা কি? এটা স্যারের পক্ষ থেকে ছোট্ট একটা মানি গিফট। ধন্যবাদ। আপনার স্যারের মন অনেক বড়, কিন্তু এইভাবে আমরা আসলে টাকা কামাই করি না। এর জন্য আমরা সাংবাদিকতা করি না। আপনার স্যারকে জানাবেন। ভালো থাকবেন।
ওকে ওকে, অয়ন খানের বাবার নাম আসগর আলী খান, মায়ের নাম মায়মুনা মায়া। অয়ন খানের বাবা একসময় স্বনামধন্য রাজনীতিবিদ ছিলেন। দেখি আর কোনো তথ্য পাওয়া যায় কিনা। টিনাপু, শেষ হলো আপনার গবেষণা? আরে কোত্থেকে শেষ হবে? অয়ন খানের ব্যক্তিগত বা পারিবারিক তথ্য খুব বেশি কিছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, উনি কি ম্যারিড নাকি আনম্যারিড, এটা কি বের করতে পেরেছেন? আনম্যারিড। তো এখনই বিয়ে করেনি কেন? সেটা আমি কি করে বলবো? অয়ন খানের ব্যক্তিগত তথ্য খুব যত্ন করে হাইড করা রে, কোথাও কোনো সিগনিফিকেন্ট ইনফরমেশন পাচ্ছি না। আসলে আপনি খুঁজছেন কি? আরে তোমাকে তো বলেছি অয়ন খানের দুর্বল দিক আমি খুঁজছি। আপা শোনেন, ওনার বাবা ছিলেন একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আমরা যদি ওনার বাবার উইক পয়েন্ট বের করে ওনাকে আক্রমণ করতে পারি তাহলে কিন্তু খেলা জমে যাবে। আর আপা বোঝেনি তো, রাজনীতিবিদ যখন ছিলেন ওনার বাবা তখন কোনো না কোনো দোষ ত্রুটি তো ওনার থাকবেনি। না 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 না, অয়ন খানের বাবার কিছু খুঁজছি না, আমার অয়ন খানেরই দোষ ত্রুটি লাগবে। তাইলে আপা এক কাজ করেন, ওনার সেক্রেটারি মেয়েটা আছে না, ওনাকে হাত করেন, উনি অনেক তথ্য দিতে পারবে। তোমার কি মনে হয় ওই সেক্রেটারিকে নিতে চেহারা দেখেই চাকরি দিয়ে দিয়েছে? ওরা সব কিছু জেনে বুঝে শুনে তারপর চাকরি দিয়েছে, আর তো সোজা না। আপা দয়া করে আমারে ক্ষমা করে দেন, এটা এখন আমার মাথার মধ্যে ঘুরছে। না 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 না, উনি তো বুঝেন নাই কাকে অপমান করেছেন। আওয়ান স্যারকে তো আমি ছাড়বো না, আমি টিনা খবর করে তারপর ছাড়বো। আপা এই জেদের কারণে কিন্তু আপনি আমাদের অফিস থেকে অনেকবার শোকজ নোটিশ খেয়েছেন। এত বড় মানুষের পিছনে লেগেছেন শুনলে হারুন ভাই কিন্তু আপনার খবর করে ফেলবে। হারুন ভাইকে বলতে যাবে কে? তুমি বলবা? আরে না, আমি বলতে যাবো কেন? মনে থাকে জানো, এটা আমার সিক্রেট, আমার সাথে তোমারও সিক্রেট। আল্লাহ জানে আপা, আপনার প্যাচে পড়ে উল্টো আবার আমার চাকরিটাই চলে না যায়। আরে ধুর, কিচ্ছু হবে না, আমাকে চিন্তা করে। ঠিক আছে, মনে থাকে জানো। Got it. Got it. কি হলো আপা? এইমাত্র কি মনে হলো জানো, অয়ন খান হয়তো আসগর আলী খানের নিজের ছেলেই না। আসগর আলী খানের নিজের কোনো ছেলে মেয়ে হয়নি বলে এতিমখানা থেকে অয়ন খানকে অ্যাডপ্ট করে এনেছিল। আচ্ছা আপা, এত কিছু থাকতে হঠাৎ করে আপনার এইরকম কিছু মনে হলো কেন? এদিকে আসো, পড়ো, জোরে জোরে পড়ো। উপমহাদেশের সবচাইতে বড় এতিমখানা চালু করবেন অয়ন খান। কি মনে হয়? তো কি হয়েছে আপা, এতিমখানা মসজিদ এগুলো বানানো বড় লোকদের একটা কমন ব্যাপার। ওনারা এতিমখানা মসজিদ এইসব দান খয়রাত করে করে একটু পাপ টাপ কমাতে চায়। ওরে তুমি তো খালি হেডলাইন দেখে বললা, হেডলাইন দেখে বিচার করতে নেই। এদিকে আসো, নিচে কি লিখেছে দেখো। অয়ন খান বলেন, ছোটবেলায় এতিমখানার একটি ঘটনা তাকে খুব নাড়া দিয়েছিল। সেই থেকে ইচ্ছে ছিল দেশে একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এতিমখানা বানাবে। এইবার বুঝতে পেরেছি আপা, তার মানে আপনি বলতে চাইছেন যে অয়ন খান এতিমখানায় মানুষ হয়েছেন? মা, ও মা, মা আইসোস মা, সাহনা রে, আমারে বিদায় দে মা, বিদায় দে আমারে। তুমি গেলে আমরা কি নিয়ে থাকো মা? আমাকে কে দেখবো? তুমি ছাড়া তো আঙো কেউ নাই মা।
কান্দিস না রে মোনা, কান্দিস না। যাওয়ার সময় তবু চোখের পানি দেখে আমি বিদায় নিতে চাই না। উপরে উপরে যিনি আছেন তিনি ছাড়া তো কেউ তো কোনোদিন দেখলো না আমাকে, না দেখলো পরিবার, না দেখলো সমাজ, না দেখলো দেশ, কেউ না। জলে ভাসা পদ্মের মতো জীবন আমাদের, কতগুলি পদ্ম লইয়া এই যে জীবন কাটাইতেছি। ওমা ওমা, তুমি এই অবস্থা আর কথা কেউ না। জমি ওপরি মারে লয়ে হাসপাতালে যাওয়ান লাগবো, অ্যাম্বুলেন্স রেডি কর, ওখানে কল দে। না রে ময়না, ময়না রে, আমারে নিয়ে আর টানাটানি করিস না। তোদের সবার মধ্যে আমারে মরতে দে রে মা, আমারে লইয়া টানাটানি করিস না। শান্তি মতো চোখটা বন্ধ হইতে দে রে মা। মরার কথা তুমি একবারও কেউ না মা। আমি না চাইলে কি মৃত্যুরে আটকায় রাখতে পারবি রে পাগলি? পারবি না। কি একটা জীবন কাটাইলাম রে। না হইলাম বাপ, না হইলাম মা, না হইলাম ভাই, না হইলাম বোন। আমাদের জীবনের দুঃখের কথা, কষ্টের কথা কি কেউ বুঝলো না। দেখা হোক তার সাথে দেখা হলে আমি তারে জিজ্ঞাসা করব, দুনিয়াতে যদি পাঠাইলেনি এইভাবে কেন পাঠাইলেন আমাদের? অনেক 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 অভিযোগ তার সাথে আমার, অনেক অভিযোগ। অয়ন স্যার আছেন, ওনার সাথে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, আই এম ভেরি সরি, অ্যাপয়েন্টমেন্ট তো করা হয়নি। আমাদের স্যার এখন ব্যস্ত আছে, আপনার সঙ্গে দেখা করতে পারবে না। আপনি আসতে পারেন। আপনি রোজ জানেন না আগে ভাগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আমার সঙ্গে দেখা করতে হবে, এটাই তো স্বাভাবিক নাকি? আমি কালকে এসেছিলাম স্যার আপনার ইন্টারভিউ দিতে। অনেক অনেক অভিযোগ তার সাথে আমার। মা তুমি আর কোনো কথা কও মা, তুমি শান্ত হও মা, শুধু চুপ করে থাকো মা।